কিছু মানুষ হয়তো বুঝিনি এখন আমার কথা। যারা আজকে ফজর নামাজ পড়েননি হাত তোলেন, তুমি ভিডিও করবে না। এই ছেলে মোবাইল দাও, মোবাইল দাও, হ্যাঁ মোবাইল দাও। যারা ফজর পড়েননি রাখেন, এবার হাত নামান। এবার আমি আরেকটা হাত নামান, আরেকটা প্রশ্ন করি। এই যে আজকে এখানে মাহফিল শিবগঞ্জে, যারা এখানে উপস্থিত আছেন, উপস্থিতদের মধ্যে যারা আজকে ঈশান নামাজ পড়েন নাই তারা হাত তোলেন। কেউ কারো দিকে তাকাবেন না প্লিজ, লজ্জা পাওয়ার দরকার নাই, কাউকে লজ্জা দেওয়ার দরকার নাই। আমরা যা সেটা অনুমান করবো যে আমাদের মধ্যে আমরা কত গাফেল। যারা ঈশান নামাজ পড়েন নাই আজকেই হাত তোলেন। অনেক, এই সাইডটা অনেক বেশি। দেখেন এই যদি হয় আমাদের অবস্থা, আমরা এই শিবগঞ্জ উপজেলায় আজকে যা কয়টা মাহফিল হচ্ছে, এই ইউনিয়নে আজকে যা কয়টা মাহফিল হচ্ছে, এই গ্রামের আশপাশ 10টা গ্রাম মিলে আজকে হয়তো এই মাহফিলটাই হচ্ছে। এর আশপাশের কোনো গ্রামে মাহফিল আছে এখন? এই এতগুলো মানুষের মধ্যে যারা আমরা আল্লাহর দ্বীন শুনতে পছন্দ করি, আল্লাহর দ্বীন শিখতে ইচ্ছুক, আমাদের মধ্যে 60 জন লোক আজকে ঈশান নামাজে পড়ি, তাহলে বাকিদের অবস্থা কি? বাকিদের অবস্থা কি? সলাহ, আপনারা কেউ কি মনে কষ্ট নেবেন আমি যদি এই যে মাইক ম্যানের সাথে একটু কথা বলি? ওকে তিরস্কার করবেন? ছোট ভাই তুমি আমার একটা কথা বলি, মনে কিছু করি, তুমি আজকে ঈশান নামাজ পড়ো নাই, কিন্তু হাসতেছি কেন? জায়গায় আসছি ভাই, আপনার কি যে কোনো কথায় হাসেন? কথা বুঝবে নাকি? কত গুরুত্বপূর্ণ কথা বলতেছি। না আমার আসলে ওয়াজ করার ইচ্ছেই চলে যাচ্ছে। তুমি তো আজকে ঈশান নামাজ পড়ো নাই, হাসির কি হলো? পড়ে নাই নামাজ, মানে হাসির কি আছে? এটা আমি বুঝতে পারছি পড়ে নাই। এবার ওকে দিয়ে বলি, প্যান্ডেলওয়ালা আছে এই জায়গায়? প্যান্ডেলওয়ালা আছে? আজকে তোমাদের ভলান্টিয়ার কতজন? সবাইকে ওখান থেকে আমি মিনিমাম ছেলে পেলেকে বাইরে করবো যারা ঈশান নামাজ পড়ে। সব বাইরে আছে, ঠিক আছে? আমি চলে গেলাম, ইনশাআল্লাহ ওয়াজ শেষ করে তোমরা কালকে বিচার করিও তোমাদের যে তোমাদের ভলান্টিয়ারদের মধ্যে কত ছেলে ঈশান নামাজ পড়ে নাই। কিন্তু ওরা ওয়াজ করাচ্ছে আমাকে কত দূর থেকে নিয়ে এসে। ওদের কথা হচ্ছে সারা বাংলাদেশের, সারা শিবগঞ্জকে হিদায়ত করে দেবে। তাহলে কোনো মানুষের খারাপ করবে না, সব খারাপ আমাদের। হুজুর নিয়ে আসছি দূর থেকে, সব মানুষের হিদায়ত করে দেবে, কেউ আর অন্যায় করবে না। তাহলে একমাত্র অন্যায় করার বাকি কে থাকে? আমরা আয়োজন করে হুজুর নিয়ে এসে সবাইকে ফু দিয়ে হিদায়ত করে দেবে। ফু দিয়ে হিদায়ত হয় না? ফু দিলে হিদায়ত হয়? হিদায়ত কে দেয়? চাইতে হয় কিনা? কারা চায়? যারা জান্নাতের আশা করে, যারা জাহান্নামের ভয় পায়। একটা মাইকম্যান এই শীতকালের সিজনে এমন কোনো দিন নেই যেদিন সে ওয়াজ শোনে না। এদেশের ওয়াজ যদি মানুষের খুব বেশি একটা কাজে আসতো, সবার আগে ও সবচাইতে ভালো মানুষ। আমি ওকে খারাপ বলছি না, আমি ওকে মানুষ হিসেবে খারাপ বলছি না। আমার ওয়াজ যদি কারো কাজে আসতো, আমি বিলিভ করি প্যান্ডেলওয়ালা, মাইকওয়ালা আর স্বেচ্ছাসেবক ভলান্টিয়ারদের সবার আগে কাজে আসতো। কিন্তু আমি দেখেছি এদেশের আয়োজকদের মধ্যেই বেনামাজি, ঘুষখোর, সুদখোর ভরপুর থাকে। দু একজন ভালো থাকে, দু একজনের ইচ্ছা চেষ্টায়, বাকিরা যে সাড়া দেয় এটার জন্য তারা নেকি পাবে যদি তারা নামাজি হয়ে মরে। আর বেনামাজি মরলেও তুমি হিসেবেই আসবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। দিনী ভাইরা, তোমাদের যাদের বয়স, মানে যাদের দাড়ি উঠেছে এবং দাড়ি শেভ করো তোমরা যারা, কেন আমি তোমাদের, যারা তোমরা শেভ করো তারা তোমরা হাত তোলো। মানে যারা দাড়ি কাটো তারা হাত তোলো। তো একটু কতজন সংখ্যা? সব কথায় দেখি হাসে আপনাদের এলাকার মানুষ, আমি বুঝলাম না জিনিসটা। সব কথায় হাসে। তুমি তো দাড়ি কাটো, হাত তুলছো না কেন? কেউ ভিডিও করবে না, কেউ ভিডিও করবে না। তোমাদের কি বলছি যে মুসলমানের ইজ্জত আমানত তোমাদের কাছে, তারপরে তোমরা ভিডিও করতেছো কেন? লজ্জা দিচ্ছ সবাইকে। এটা কি বিক্রি করবো ফেসবুকে? ফেসবুকে মানে মুসলমানদের ইজ্জত ফেসবুকে বিক্রি করে দেবা? হাত তোলো যারা শেভ করো, দাড়ি কাটো যারা, ছোট করো, শেভ না ছোট করো, একটু সাইজ করো যারা, তারাও তোলো। তোলো 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 তোলো, হাত নামাও, হাত নামাও। জান্নাতে যেতে চাও? তবে শোনো, শিবগঞ্জের মানুষ 20 মিনিট কথা বলবো আর ইনশাআল্লাহ।
সর্বোচ্চ 20 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। দেখো তোমার জান্নাতে যাওয়ার জন্য কোনো কিছু পাও কিনা, যেটা তোমার মানতে ইচ্ছে হবে, যেটা তোমার শিখতে ইচ্ছে হবে, করতে ইচ্ছে হবে, আর জান্নাতে যেতে ইচ্ছে হবে।